ম্যাডাম আমি সব পারি। চল সুন্দরবনের বৈশিষ্ট্য বলতো। সুন্দরবনের বৈশিষ্ট্য বলবো? সুন্দরবনে প্রচুর সুন্দরী গাছ আছে। এটি একটি গভীর বনভূমি যেখানে কুমির, বাঘ ও শেয়ালও দেখতে পাওয়া যায়। আচ্ছা তারপর? এই শেয়ালের 4টা পা আছে, পেয়ারার পাতার মতো 2টো কান আছে, আর টর্চ লাইটের মতো 2টো চোখ আছে। ট্রাক্টরের ফালের মতো 32টা দাঁত থাকে, এমনকি ফুলঝাড়ুর মতো লেজ থাকে। আর লম্বা ছুঁচো মুখ দিয়ে একটা শেয়াল যখন ডাক দেয় হুক্কা হুয়া হুক্কা হুয়া, তখন বাকি শেয়ালেরা চেঁচিয়ে ওঠে ক্যা হুয়া ক্যা হুয়া। ম্যাডাম কেমন লাগলো সুন্দরবনের প্রাকৃতিক বৈশিষ্ট্য? তোকে আমি বললাম সুন্দরবনের সম্পর্কে বলতে, আর তুই শিয়ালের সম্পর্কে বলে দিলি। ম্যাডাম কেন, সুন্দরবনে তো শেয়ালও থাকে। আচ্ছা বুঝেছি, ফারমান আজকে শুধু শিয়ালের রচনা মুখস্থ করে এসেছে। আচ্ছা ঠিক আছে, এবার তুই আন্টার্কটিকা মহাদেশের বৈশিষ্ট্য বলতো। ম্যাডাম আন্টার্কটিকা মহাদেশ পশ্চিমবঙ্গের দক্ষিণে অবস্থিত। এই মহাদেশ সারা বছর বরফে ঢাকা থাকে। এই মহাদেশে নানা রকম প্রাণী দেখতে পাওয়া যায়, যেমন পেঙ্গুইন পাখি, সিল মাছ, এমনকি মেরু শেয়ালও দেখতে পাওয়া যায়। আর এই শেয়ালের 4টা পা আছে, পেয়ারা পাতার মতো 2টো কান আছে, টর্চ লাইটের মতো 2টো চোখ আছে, ট্রাক্টরের ফালের মতো 32টা দাঁত আছে, ফুলঝাড়ুর মতো লেজ থাকে। লম্বা ছুঁচো মুখ দিয়ে যখন একটা শিয়াল ডাক দেয় হুক্কা হুয়া, তখনই বাকি শিয়ালগুলো চেঁচিয়ে ওঠে ক্যা হুয়া ক্যা হুয়া। তো ম্যাডাম কেমন লাগলো মহাদেশের বৈশিষ্ট্য? এই এবার তুই আমার ব্যাপারে বলতো, আমার বৈশিষ্ট্যগুলো বল। দেখি তুই এবার আমার ভিতর শিয়াল কি করে আনিস। ম্যাডাম আপনার নাম হচ্ছে শিলা ম্যাডাম, আপনি খুব উচ্চ শিক্ষিত, বাংলা, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান, আপনি সব সাবজেক্টের জ্ঞানী। আর মানুষের মধ্যে যার সব দিক থেকে জ্ঞান থাকে তাকে পণ্ডিত বলা হয়। আর আপনি জানেন মানুষের মধ্যে যার জ্ঞান বেশি তাকে বলা হয় পণ্ডিত। তেমনি শেয়াল ও পশুদের মধ্যে খুব চালাক, তাই শেয়ালকে বলা হয় শেয়াল পণ্ডিত। আর ম্যাডাম জানেন এই শেয়ালের 4টা পা আছে, 2টো পেয়ারের মতো কান আছে, টর্চ লাইটের মতো 2টো চোখ আছে, আর ট্রাক্টরের ফালের মতো 32টা দাঁত আছে, ফুলঝাড়ুর মতো লেজ থাকে। আর লম্বা ছুঁচো মুখ দিয়ে যখন একটা শিয়াল আওয়াজ দেয় হুক্কা হুয়া, ঠিক তখনই বাকি শিয়ালেরা চেঁচে ওঠে বলে ক্যা হুয়া ক্যা হুয়া।